সমাজের অগ্রশ্রাবক মহাশ্রাবক মধ্যে সারিপুত্রবান থেকে পায়ের সন্ন্যদান করে সেই চেতনা নিয়ে মৃত্যুবরণ করেছে, তিনি দেবরে উৎপন্ন হয়েছে, এরকমও দেখা যায়। তাই উপাসক উপাসিকাগণ আমাদের সুন্দর নিমিত্ত কাছে বলে আমাদের অন্তত পক্ষে সকাল সন্ধ্যায় দুবেলা বন্দনা প্রার্থনা থাকতে হবে এবং সৎকর্ম, পুণ্যকর্ম, কুশলকর্ম, দানকর্ম শ্রদ্ধা চিত্তে ভক্তি মনে যারা করে এবং তাদের নিমিত্তটা যে মৃত্যু পূর্বক্ষণে সুন্দর হতে পারে। তারপরও বিভিন্ন তৃষ্ণা আছে, আমাদের আলোয় তৃষ্ণা আছে, যে ঘর বাড়ি, টাকা পয়সা, পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন, নিজের প্রিয় বস্তু, এগুলো আমাদেরকে অনেক সময় এই যে বন্ধন সৃষ্টি করে। এই জন্যেই মৃত্যুর পরে অঙ্গতি হয় কেউ জানি না বলে আমরা সপ্তাহ দিনের মধ্যে নিজের একটি উদ্দেশ্যে ক্রিয়াকর্ম সম্পাদন করে তার জন্য পুণ্যদান অনুমোদন করা হয়। তো এই অনুমোদিত পুণ্য তিনি লাভ করতে পারেন, আবার লাভ নাও করতে পারেন। তারপর আমাদের যে জ্ঞানের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে গিয়ে আমরা এই ক্রিয়াকর্ম করে তার প্রতি যে কৃতকর্মটা সম্পাদন করতে সক্ষম হয়। তো বেশি কথা বলার সুযোগ নেই যে আমাদের যে উপশিকা যিনি মৃত্যুবরণ করেছেন, আমরা বলে থাকি জগতের মধ্যে প্রথম সত্য হচ্ছে সত্যি সত্তা আহার টিকা এবং সকল প্রাণী আহার দ্বারা স্থির হয়। কিন্তু এই আহার একজন আমি গ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের জীবনটাকে আমরা আহার গ্রহণ করি। আহারের মধ্যে যে অবলোকিত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, এগুলো আমাদের মধ্যে হয় কখন জীবন থাকতে। কিন্তু এই উপাসিকার সোহানের কোন আহার এখন গ্রহণ করার সুযোগ নাই। এখানে আমরা কি করছি? চেতনা আহার গ্রহণ করছি, দেশনা করছেন, স্মৃতিচারণ করছেন, আমরা ওগুলো নিজের আহারের মতো আমরা শুনে শুনে গ্রহণ করছি। এটা হচ্ছে চেতনা আহার। সেজন্য এই কথাগুলো কিন্তু উপাসিকার কোনো প্রয়োজন নাই। আমরা যারা জীবিত আছি এক ব্যক্তি আমাদের প্রয়োজন সজাগ সচেতন হওয়ার জন্য এই কথাগুলো বা দেশনাগুলো বা আলোচনাগুলো সম্পাদন করা। সেজন্য ওনার কোনো আহার গ্রহণ করার সুযোগ নাই। তারপর বলা হচ্ছে এই দেহ বা এই জীবন নাম রূপ, নাম আর রূপ। যে নাম হচ্ছে আমাদের মন, রূপ হচ্ছে দেহের সংশ্লেষণ হয়ে দেহ। রূপ কিন্তু পরিবর্তন হবে, উনি যখন মৃত্যুবরণ করেছেন পরিবর্তন হবে। যেমন সরলঙ্ক ভিক্ষু বলেছেন কিছুক্ষণ পর পর ওনার রূপটা পরিবর্তন হবে। আমাদের পরিবর্তন হয়, কিন্তু আমাদের পরিবর্তনটা যে যেভাবে গ্রহণ করে বা যেভাবে আহার গ্রহণ করে বা যেভাবে জীবনযাপন করে সেভাবে একটু একটু পরিবর্তন হয়। কিন্তু এই উপযোগের সবজিটা পরে তার এমন পরিবর্তন হবে আমরা কেউ আছে থাকবো না। এবং তারপরে বলা হচ্ছে যে 3 নম্বর মতো বলা হচ্ছে যে দুঃখ বেদনা সুখ বেদনা উপস্থা বেদনা, উপযোগের কাছে কোনো বেদনা এখন নাই। বেদনা কাদের কাছে আছে? আমাদের কাছে আছে। আমরা যারা জীবিত আছি আমাদের মধ্যে বেদনা উৎপন্ন হচ্ছে, বেদনার মধ্যে সুখ উৎপন্ন হচ্ছে, আবার দুঃখ উৎপন্ন হচ্ছে, আবার নাশক নাটক উৎপন্ন হচ্ছে। এভাবেই আমাদের জীবন চক্র পরিচালিত হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, এই বড় সংসারে আসা যাওয়া করে করে দেহ ধারণ করে করে জন্মর পরিধি বাড়লে দুঃখ মুক্তি হবে না। তো সবার মধ্যে দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হোক, এই বসিকাকে ডেকে মৈত্রী জ্ঞান উৎপাদন করে আবার আমি যে মৃত্যুবরণ করবো এই সত্যটা নিজের মধ্যে জাগ্রত রেখে জীবনকে অতিবাহিত করে যাতে আমরা মৃত্যু পূর্বক্ষণে সুমৃত্যু আনতে পারি সেজন্য চিন্তা চেতনা করে এবং আপনাদের প্রতি এবং উপস্থিতদের প্রতি আবারও পুণ্যদান দিয়ে মহান সঙ্গের প্রতি বন্ধন নিবেদন করে
আমার সংক্ষিপ্ত অনিত্যতা এখানে পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণীর সুখী হোক। আজকে শেষের দিকে আগামী মঙ্গলবার এই পরিবারের পক্ষ থেকে অষ্টপরীক্ষা সহ মহাসংগ্রাম উদ্দেশ্যে করা হবে। আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে ওনাদের সভার শেষকৃত্য অনুষ্ঠানের সংবিধান হিসেবে এখানে যোগদান করেছেন, এই পরিবারের পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ করা হলো এবং সংঘের পরিবারের পক্ষ থেকে বাবু পরিবারের নেতৃত্বে কাম করতেছেন। এই পর্যায়ে আমি গত রাত থেকে আমাদের সাথে সভারানী বিভাগকে পাহাড়া নিয়ে নির্গুণ রাত কাটিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকে সকালবেলা থেকে কমিটির সকল দায়িত্বকে দিল যে কাজ থেকে আমরা সকালে রাত্রি সাজিয়েছি এবং সমস্ত কর্মকাণ্ড একটা অনুষ্ঠানকে এই পর্যন্ত সাফল্যমণ্ডিত করার জন্য যে কাজে আত্মত্যাগ হয়েছে, এই পরিবারের পক্ষ থেকে আপনাদের আমরা কৃতজ্ঞতা সেই ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শেষ পবিত্র ঘোষণা করেন শ্রী কবির বস্তু ওনাকে ঘোষণা করেন। প্রগতির পথে, উন্নতির পথে, সামনের পথে নিয়ে যাওয়ার একটি এই গ্রামের সেই একজন ধার্মিক উপাসক বাবু শান্তিময় বললাম, উনি সৎপুত্র কন্যার আদর্শ জননী বলতে কখনো পারিনি। শান্তিময় বললাম সহকর্মী যিনি হলেন পরমারবাসিনী, পরমারবাসিনী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চের মধ্যে আমাদের অভিভাবক, আমাদের আশীর্বাদক, আমাদের পরিচালক আমার সমাজ, আমার অনুরোধ এবং এই পরিবারের আপন আত্মীয় স্বজন যাদেরকে একসাথে দেখি নেন এবং বহু দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন সেই শুভানুধ্যায়ী এখানে উপস্থিত হয়েছে। মন্ডলী, এই মহিলার ছেলেমেয়েরা সবাই ভালো, সদালাপী, আদর্শবান, সৎনীতিবান এবং অত্যন্ত ব্যবহারবান। যাকে পুতুলির না বলতেছেন, সেই পুতুলি আমার গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারে রাখাল বাবু দানবী, রাখাল বাবু সে আপন আত্মীয় ধরে এই পুতুলি রানী বড়ুয়াকে বিবাহ দেওয়া হয়েছে অনেক কাল আগে। সেদিক থেকে এই আমাদের সেমি গ্রামের সাথে এই গ্রামের সম্পর্ক, এই পরিবারের সম্পর্ক, এই গোত্রের বংশের গোষ্ঠীর সেই সম্পর্ক অত্যন্ত নিবিড়, অত্যন্ত গভীর। যা হোক, আজকে একজন উপাসীকে হারিয়ে ফেললাম। ওনার ছেলেমেয়েরা আমার সবাই আপন পরিচিত, তাদের চোখে সেই স্বজন হারার ব্যতীত বেদনের করুন, আত্মনাদ করুন, কান্না করুন, সুর করুন, বিলাপ করুন, চিৎকার ও সে আখিতে মাখিয়ে অশ্রু রুধির ধারা, সেই কপালের ঘাম সহ কপল বেয়ে বক্ষ দেশ বাসিয়ে চলেছে। এই দৃশ্য দেখে আমার খুবই করুণা লাগতেছে। উপাসক উপাসিকা মন্ডলী, একজন মা সাধারণ কিছু নন, সেই ছেলে মেয়েদের জন্য একজন সাক্ষাৎ দেবী। বুদ্ধ এই জন্যই মাকে অসাধারণ সে মর্যাদা দিয়েছেন, পিতাকে অসাধারণ মর্যাদা দিয়েছেন। ওনার একটা বাক্যতেই
সত্যতা লুকিয়েছে, ঢুকিয়েছে, ব্যাখ্যা করা আছে। সে অনন্ত গুণ সম্পন্ন, তিনি ভাস করেছেন জগতে অনন্ত গুণ কার কাছে আছে। বুদ্ধ অনন্ত গুণ সম্পন্ন, এরপরে ধর্ম অনন্ত গুণ সম্পন্ন, এরপরে সংঘ অনন্ত গুণ সম্পন্ন, এরপরে আচার্য অনন্ত গুণ সম্পন্ন, এরপরে উপাধ্যায় অনন্ত গুণ সম্পন্ন, এরপরে পিতা অনন্ত গুণ সম্পন্ন, এরপরে মাতা অনন্ত গুণ সম্পন্ন। উপাসক উপাসিকা মণ্ডলী, এটা বুদ্ধের মাতা পিতা নয়, যার যার মাতা পিতা অনন্ত গুণ সম্পন্ন ছেলেদের জন্য। মাকে ভালোবাসি বলে জগতের নাম দিয়েছি বসুন্ধরা, বসুমতী। দেখেন এত বড় পৃথিবীকে মায়ের সাথে তুলনা করে রেখেছি নাম। মাকে ভালোবাসি বলে নদীর নাম দিয়েছি মাতামুহুরী। মাকে ভালোবাসি বলে ফলের নাম দিয়েছি নারিকেল গাছ। মাকে ভালোবাসি বলে ফুলের নাম দিয়েছি কামিনী, মালতী, জ্যোতি, কেতকী, মল্লিকা। মাকে ভালোবাসি বলে ট্যাক্সি, সিএনজি গাড়িতে লিখে দিয়েছি মায়ের আশীর্বাদ, মায়ের দোয়া। সে মাকে ভালোবাসি বলেই সেই ওষুধের দোকানের নাম দিয়েছি জননী ফার্মেসি। মাকে ভালোবাসি বলে মিষ্টির দোকানের নাম দিয়েছি সেই মাতৃভাণ্ডার। এইভাবে মায়ের বহু কথা লেখা যায়, দেখা যায়, বোঝা যায়। তো যা হোক, আজকে মাতৃহারা হয়েছেন ছেলেরা, খুবই খারাপ লাগছে, তারা খুব দয়ালু ছেলে। সেই মানে আমার উপাসিকা শোভারানী বড়ুয়া খুব সদালাপি, দয়ালু, নরম মনের মানুষ, কোমল মনের মানুষ। এত যার ছেলে মেয়ে হয়, এত যার নাতি নাতনি হয়, তার মন তো কোমল হবেই, তার মনে দয়ার্দ্রতা থাকবেই, তার মনে করুণার সেই সেই উর্মি ধোলাচল থাকবেই। সুতরাং উনি একজন আদর্শ উপাসিকা, উনি একজন আদর্শ দায়িকা, উনি একজন আদর্শ স্ত্রী, উনি একজন আদর্শ মা, উনি একজন আদর্শ সেই দিদিমা, উনি একজন আদর্শ ঠাকুরমা, উনি একজন আদর্শ সেই মানে নাগরিক বলবো। সুতরাং এই আদর্শবাদী একজন মহিলা, এই ধরনের মহিলা সেই কালগত হলে পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, বিহারের ক্ষতি, আমরা ভিক্ষু সংঘের ক্ষতি। সুতরাং উনি অসাধারণ পুণ্য সম্পদ নিয়েছেন। উনি ফালাসওয়াইং দিয়েছেন, ফালাসওয়াইংয়ে 10টা পুণ্য, তিথিস্ওয়াইংয়ে 20টা পুণ্য, অশ্বপরিষ্কার দান, সঙ্গদান অনন্ত পুণ্য, কঠিন জীবর দান দিয়েছেন। সেই রুগীর সেবা করেছেন, অতিথি সেবা করেছেন, স্বামী সেবা করেছেন, আত্মীয়তা সেবা করেছেন, পরামর্শের সেবা করেছেন, অনন্ত পুণ্য তিনি নিয়েছেন। পুণ্যের কোনো সেই শেষ নাই। এই পুণ্যগুলো তিনি নিয়ে চলে যাচ্ছেন। ছিঁড়ে গেছে তার বিনা বাজি বেঁধে, নিয়ে গেল হাসিটুকু, দিয়ে গেল হাহাকার। এই অনিত্য কথাটাকার বিশ্বকবি নামজার, যিনি পেয়েছিলেন নোবেল অলংকার, সে বাংলাভাষীদের অহংকার। সে বুদ্ধ থেকে বহু কথা নিয়েছিলেন কবিতা লিখার জন্য ধার, তাই কৃতজ্ঞতা জানাই আমার। সে যা হোক, বলতে গেলে অনেক কথা, আমি মনে করছি সংবিধানে বলবো। এত ভাঙতে জীবনের ফুল বড় হয়ে ফোটে মরণের উদ্যানে, এত ব্যানার, এত পুষ্পরাশি, এত ভান্তের উপসংহার কেউ পায় না, এত বড় বড় ভান্তে কেউ পায় না, সহজে পায় না। অনেক ভান্তে পেয়েছেন, অনেক সেই আমাদের সমাজের সমাজপতি নেতৃবৃন্দ পেয়েছেন, অনেক সেই দায়িক দায়িকা পেয়েছেন। সুতরাং জীবনের গুণ বড় হয়ে ফুটে মরণের উদ্যানে। প্রমাণ মিলেছে এই অনুষ্ঠানে, এই উঠানে, এই আয়োজনে, পুণ্যের প্রয়োজনে। তো যা হোক, শেষ বালু যার, সব বালু তার। ওনার শেষ বালুটা দেখেছি, এই জীবনের শেষ বালু দেখেছি। কত সুন্দর শেষ বালু। তীর্থভূমিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন মহাবুদ্ধি সত্যবুদ্ধি। ওই যে শরণানন্দ বলে সেই ভিক্ষু মহোদয় বলেছেন, উনি তীর্থভূমিতে গিয়ে সেই মৃত্যুবরণ করেছেন। কোথায়? সেই ফতেনগর গিয়েছেন। সেই ফতেনগরে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস শেষ করেছেন। সুতরাং শেষ বালু যার, সব বালু তার। এই কথাটা কার? বুদ্ধের কথা চমৎকার। নির্মাণেতে সার, হব বব পার, হব বব পার, নির্মাণেতে সার। শেষ বালু বুদ্ধ করেন আবিষ্কার, বুদ্ধের কথা পরিষ্কার। শেষ বালু যার, সব বালু তার। আবারও আমি বড়বন্ত সহনত পুণ্যগত ভোজনী ভিক্ষু সংঘকে এক কোটি বন্দনা জানিয়ে, উপাসিকা বারবার আমার সেমিগ্রামে যাইতো, নাতি নাতনিদেরকে দেখতে পাইতো এবং ওনার মেয়ে জামাতাকে দেখতে যাইতো। ওনার সাথে অনেকবার বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে। ওনার ছেলেরা আমাকে মাঝে মাঝে মোবাইল করে খবর
হবে। আমার পরম জ্ঞাতি মাননীয় সভাপতি প্রাপ্ত পণ্ডিত মনোত্তর পুণ্যক্ষেত্র মৃত্যুদণ্ড সমস্ত দর্শনকারী প্রিয় উপাধিকা সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা বন্দনা আন্তরিক হয়েছে। তার জীবনের বহু গুণাবলী এখানে মৃত্যুদণ্ড দায়ক সঙ্গ আলোচনা করেছে। বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বড় ধরে শেষ করা পারবে না। যিনি সার্বভৌম হয়েছে তিনি হচ্ছেন চট্টগ্রাম মূল বিহারের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক বাঁকুড়া দেবীর অটল বিহারের প্রতিষ্ঠাতা আজীবন অধ্যক্ষ প্রয়াত বাইপুত্র বন্ধু। তারা সার্বজনীন বাহিনীর মধ্যে সকলের বড় ছিলেন অর্জুমার বলব তারা সকলে সার্বজনীন বাহিনী। এই অর্জুমার বলুয়া তারা নতুন এটা হিসেবে এই নেতৃত্ব দিবে তাদের দিয়েছে হয় গুরুত্ব দিবে সবগুলো মেজর শ্রীরামের নামে এই তাদের বিরোধী অর্থমন্ত্রী ডালা হতো তোমার নেতৃত্বের মধ্যে ডালা আছে অর্থমন্ত্রী ডালা হতো এই অর্থমন্ত্রী ডালা মধ্যে এখন পাওয়ার বাড়ি মার্কেট থেকে কই এখন চিঠি কিনে নাই। তো এই শুধু শান্তিময় যে শান্তশিষ্ট শান্তিময় শান্তশিষ্ট তারা তিনজনের তিন মিনিটে শান্তশিষ্ট তা নয়, পুরো পরিবারই শান্তশিষ্ট। তার প্রমাণ কি অর্থমান অভিজ্ঞ হুকুমাধীন মানুষ ফলে একটু আয় দেখি আইন তো অর্থমান বলবো একসাথে ধর্মে আছে নামবে অর্থমান বলবো ভাই একসাথে ধর্মে আছে নামবে মাটির মতো মানুষ ten doors then continue no matter sunan no matter no matter মাটির মতো পছন্দ করছিস তো অর্থমান বলবো ফার্স্টে তিন ইয়ান ধর্ম বড় মেয়ে ধর্মলা ধর্মের পয়েন্টে এই অবসরপ্রাপ্ত ব্যাংকের অভিনন্দন করবো। তারপরে ধর্মের বড় হয় ছাত্রের মধ্যে পড়াশোনার যে রবীন্দ্র তারপরে শান্তিময় করুণাময় সুনীল বড়ুয়া সন্দীপ বড়ুয়া ছাত্রের মধ্যে রবীন্দ্র আগামারা দিয়ে সুনীল আগামারা দিয়ে কিন্তু এখন আছে শান্তিময় করুণাময় সন্দীপ বড়ুয়া দিয়ে এটা পড়া দিয়ে থাকে। সন্দীপ বড়ুয়ার একটা আমেরিকা থাকে সন্দীপ বড়ুয়া এখন বঙ্গবন্ধু জানানো আছে বাসা বাড়া করে ওর তাদের ব্যবসা করে এটা থাকে। আর দিবে তার নতুন দিবে সুনীল বড়ুয়া ওর বাড়ির দাম ভালো নির্মলা বড় নাকি বিজেপি সুনীল বড়ুয়া সমাধানী আগ্রহ মারি ওই বিজেপি কিন্তু একটা এখন খেলে না বলার বড়ুয়া আর নিতে বলা একটা আর একটা ডুবে আছে এটা বইটা কোথা থেকে পটিয়া আর কোথা থেকে সরব হ্যাঁ রবীন্দ্র বড়ুয়া হুকুম উত্তর এলাকাতে মৃত্যুর কিন্তু ভালো তুলি আনায় ধর্মতুলি এলাকাতে মৃত্যুর তুলি আনায় রবীন্দ্র বড়ুয়ার ফাঁসবাড়ির মধ্যে ব্যক্তি বর্ণান্তে রবীন্দ্র বড়ুয়ার সমাধানী ও এখনো জীবিত আছে ওই সামনে বর্ষা তাহলে ও পুরো দাঁড়াও তিনটার মধ্যে গিয়ে বাবা তার মানে 5 তারিখ বৃহস্পতিবার তথা দুর্যোগের মধ্যে তার ভৌমিক ধর্মের ভক্তি দেখতে এই করুণাময় করুয়া
দেখতে পাবে আইন কখনই মানে প্রতিবাদগুলি তৈরি হবে আর দাঁড়িয়েছি এ সময় বাংলাদেশ করি আর সেটা সরানো হয়তো তৈরি হলো দাঁড়িয়েছি আমরা মানে প্রতিবাদগুলো তারও পরিস্থিতি বাড়ানো এবং রাত্রিক দেহ নিরাপদ নয় এর সময় এই আর পরবর্তী গণতন্ত্র সমাধান মৃত্যু সংবাদ সমাধান করা যাচ্ছে মোবাইলে মৃত্যু করা অথবা কি হইব কারণ লাভ আলাদা শুভ তাত্ত্বের মধ্যে তুমি এর তাত্ত্বের মধ্যে মৃত্যু হতে অধিকাংশ আমার কি হচ্ছে আমাদের আর কি হওয়া হতে পারে যাবে তাহলে একটা হওয়া তো ও গমনি হইতে পারে হয়তো না বড়বাড়ি দামসা আমি কি হওয়া দামসা হওয়া অধিকাংশ কারণ গণিত লাগে তাহলে একজন মিত্র মঞ্জুর করে করতে হলো তাহলে এটা সম্পত্তি আমাদের দিনে কিন্তু সম্পত্তি আমাদের দিনে কি বলছে হয়তো কি ব্যাটারি হতো না এর বিক্রি হয়েছে ও কি হলো আমাদের গতবার তো সম্পত্তি বলতে নাই দেখ তো সম্পত্তি হলো আমি কিন্তু মাদের দিনে সাথে কি দিনে মানে এখন তাই ভোট তুলে দেবে এখন তখন জানো রণাঙ্গনে মারা মানে কোন কিসে সারটা বাদে মানে পৌঁছলাম আর মহাবেলি দারিদ্র নাম সাথে মঙ্গল এটা মঙ্গল সারা মঙ্গলে নরসিংহী থাকে নরসিংহী ফলে মানুষ কেন ফোন করে প্রথমে তার মধ্যে শুনল না আমি শুনি আমি ভাই বহুত দূরে আসছি আমি বিলিয়ন হতে আর আমি বিলিয়ন হতে আর তারপর ঠিক আছে এই লাঠিয়া পুরো ছোটবেলায় অনুষ্ঠান শেষ করি একটু ফোন হাতে গাইবে না একটু মেলাম না বিভিন্ন অনুষ্ঠান শেষ করি মানে তৈরি এই সান্তিয়া অর্থমান মরুয়া আসলে মাঠে মানুষ অর্থমান মরুয়া ফাঁকতালে বধু নাচে নাচতে ব্যক্তির হইলে শান্ত শূন্য অমানি অত্যন্ত সফলতা আধুনিক গায়ে করতে কিন্তু অমানি তন্ময় সম্ভবত হয় বা আলোচনা করে এই জমিতে সিদ্ধান্ত হয় এর মধ্যে অর্থমান মরুয়া সুশিক্ষা সুশিক্ষা তৈরি আলিয়া এটা আর পরবর্তী কর্মচারী ওর গর্বের নিলাম স্যার আদিবাসী শুনে একটা রকম স্যার বান্ধব তাই বলুন বিভিন্ন বলছি সংবিধান তো বান্ধব হত্যায় রাজনীতি দেবে না আরো বাংলাদেশ না ওর বাইরে বেশি যুক্ত হয়ে গেছে আমি তাই খাই গেছি কষ্ট আর ছাড়া শুন নাই এটা অনুষ্ঠান ভূমি তুমি তুমি নাই কষ্ট না আসছে তখন এটা আমি একটা মহত্ব দিচ্ছি এরকম তাই বলছি বলে এত মহত্ব সংগ্রাম আর তো এত মহত্ব বসছিলেন মহত্ব সংগ্রামী বলতে এত প্রসঙ্গ উপস্থিতগণ এত প্রসঙ্গ এত বড় করে আর জীবন করো যথাযথ তুমি বলতে চাই ওদের আরো দিতে আচ্ছা পুরস্কার আচ্ছা জ্ঞানগুলি বুদ্ধিমান দ্বারা যে বড় ধর্ম সবার সঙ্গে বন্ধুগুলি এগুলা কি রক্ষণা হবে যারা বুদ্ধিমান জ্ঞানগুলি এগুলা রক্ষণা হবে আর মৃত্যুর সময় নিরীহতা রক্ষণা পায় আর শরীরের পরিণামের হাতে হস্তনদী আর সন্তানের হাতে অটল জ্ঞান মৃত্যু হবে এর মধ্যে বুদ্ধিমানের জ্ঞানগুলি থাকতো না তৈরি অনেকের প্রার্থনা পরিপূর্ণ অনেকের প্রার্থনা পরিপূর্ণ হয়ে বিদায় বদলকে বদল মৃত্যুর সাথে ভাবতে হবে মানে তৈরি এই আগুয়া আর সুমারানি বলুয়া তৈরি ওর প্রার্থনা পরিপূর্ণ বিদায় হর চোর ব্যক্তি রইয়ে তিন দিয়ে গিয়ে ওর শরীরকে আয়োজন করে এই মুহূর্তে ওর মায়ের মধ্যে দুলি বলে এই মুহূর্তে অটোমেটিক মৃত্যু নেই তৈরি এগুলো মৃত্যু হঠাৎ মৃত্যু নয় হঠাৎ দায়ক নয় তৈরি ব্যক্তি পূর্ণ লক্ষণ নয় কি পূর্ণ লক্ষণ তৈরি গত বছর তুলার আজকে শনিবার শনিবার বন্ধ আত্মীয় একটা হলো বাধাবন্দির সময় আর কয়েকদিন পরে যদি মৃত্যু হতো অনেক লাইনে হতো তার হলো অনেক অসুবিধা ওরা দিয়ে সুসময়ে ওর মৃত্যু ওই গিয়ে তো পরিশেষে আর ঘটনা বাড়ি শান্তি দিবে এটা শান্তির প্রতীক ও ববর ও
সব ফল করোনা মধ্যে ভালো কষ্ট না পায় তুমি কষ্ট পাইবো এই নাই শুনিলে তোরা খবর কিন্তু এখনো ইয়ান বাবার কথা মতো ভাবে সর্ববিদ্যা দায়িত্ব পালন করেন শান্ত শান্ত প্রিয় শান্ত মনোর তিন বহু অনেকে বাইরে থাকে তাহলে জানে তাই মতো যাতে শান্তিময় অনুদান কষ্ট অনুদানের দুঃখ কথা না শুনি এর মধ্যে আর আর একই বংশ একই বাড়ি আর নতুন একসাথে আর খুলে এখন আমরা শরীরের করে করতে তো এই যার দেখুন একই রক্ত একই বংশ আর একই পরিবার শান্তিময় শান্তির প্রতীক যাতে ওরা অনুদান পয়সা বিক্রি হয় ওটা কি ঘুমাতে আর শান্তি দিয়ে আর গ্যাস পানির সাথে হতো একটু বেটার মধ্যে দেখতো আর দুর্বলতার উপস্থিতি উপলক্ষে ওর ভাড়া কি কিন্তু তার এবং ও এত বড় সমাধান যোগ্য কোন দুর্বলতা একটি বুঝিব এবং হয়তো অবস্থা বুঝি আর বসবাস তারা গিয়ে শুধু বিভিন্ন হয়তো অন্তকে তারা কমে যায় এত বড় সরকার বিল্ডিং অনেক এটা তো খেয়ে দেখানো না অনেকে মধ্যে বলবে ও টুকি না হয়তো ফুটপাতে সভা না হয় ফুটপাতে সভা হয় সবাই রাস্তা হল মনে করছি উপহার তো টুকি না হয়তো ফুটপাতে যে ওই এখন দেশে বিদেশে ওরা বহু দেশে বিদেশে যদি ফুটপাতে যা আসা মাঝে একটু সভা হইতাম মানে তবে হঠাৎ যখন মানুষ দিতে তোমার ফুটপাতে যে জন্মদি থাকো টাকা থাকো সত্যকান থাকো জনতা থাকো যাতে তোমার বাপ এখন শান্তিকে আনন্দে ফলে স্বাস্থ্য মহিলাতে আনন্দ শান্তি যে বসবাস করতে হয় তোমার প্রতিষ্ঠি কামনা করি ऐसा तो नहीं होगा तुम ऐसे तुम अब लोग हो गए तो रहना तुम हो गई इधर प्रॉब्लम के करवाती हो आप जीवन संचित बुनियादी को बुनियादी को बच्चा तुम्हारे मनोबल पारंपरिक संचित तुम्हारे दान दिए और संचित बुनियादी এখানে উপসংহার করে যায় প্রধানমন্ত্রী জীবনতে অর্থনীতি ও দরদারি অনুষ্ঠিত সমাপ্তি ঘোষণা করিব
মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থাকো না, আমি কেমন করে দিন কাটাবো মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে, তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে
যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যায় যদি কেউ। হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ। হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ। আধার রাতের শেষে যেমন আলোর মুখ, জন্ম নিলেই সবার তরে আছে রে মরণ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে,